সন্তান, যেই বিবি, যেই স্ত্রীর জন্য এত কষ্ট করতেছে, তাদেরকে একবেলা দুই বেলা না দিলে সন্তান কথা শুনে না। সবকিছু দেওয়ার পরও তো আমার মন মতে চলে না। তাহলে তাদের জন্য যদি আমি আল্লাহকে ভুলে যাই, আমি যদি আখিরাতকে ভুলে যাই, তাহলে আমার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। কারণ মৃত্যু তো অবধারিত, আমাকে কবরে যেতে হবে। এখনো যদি আমার হুঁশ না আসে, তাহলে আমি মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, বালহুম আদল, চতুষ্প জন্তুর চেয়েও খারাপ মানুষ। আর মানুষ যখন বলা হয় তখন ফেরেশতার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। মানুষ যদি খারাপ হয় তাহলে তার চেয়ে খারাপ আর কিছু নাই। বলছিলাম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, আর বাকি সমস্ত লক্ষ কোটি যত সৃষ্টি জগৎ আছে এগুলো মানুষের গোলামি ইবাদত করার জন্য। মানুষ যেভাবে বলে সেভাবেই চলবে। মানুষ মাটিকে চাইলে ইট বানাইতে পারে, মানুষ মাটিকে চাইলে অন্য কিছু বানাইতে পারে, গাড়ি বাড়ি সব কিছু মানুষ সৃষ্টি করতে পারে। কেন তারা আমার কথা শুনে? তারা কেন আমার গোলামি করে? তারা কেন আমার কথা অনুযায়ী চলে? আল্লাহ তাআলার বাকি সৃষ্টি জগৎ, কারণ আমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তাআলার গোলামি করি বিদায় তারা আমাদের কথা শুনে। সুবহানাল্লাহ। আর যখন বান্দা মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে না, আল্লাহর কথা শুনবে না, তখন ওই মাটি আমার কথা শুনবে না, পাহাড় আমার কথা শুনবে না, মৌসুম বৃষ্টি আমার কথা শুনবে না, আল্লাহ তাআলার কোন সৃষ্টি জগৎ আমাদের কথা অনুযায়ী চলবে না। কেন চলে না? যে আগে 6 ঋতু ছিল, 6 ঋতু এখন আছে, গরম আর বৃষ্টি, গরম আর বৃষ্টি। যে 6 ঋতুর দিন নাই। আল্লাহ তাআলার আগে যে বড় বড় নিয়ামত ছিল নাই। কেন নাই? তারা আমার কথা শুনে না, প্রকৃতি আমার কথা শুনে না। কেন শুনে না? আমি আল্লাহর কথা শুনি না সেজন্য। আর যখন আমি আল্লাহর কথা শুনবো, আল্লাহ তাআলার বাকি সমস্ত সৃষ্টি জগৎ আমার কথা শুনবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তার গোলামির জন্য, কিন্তু এটা বলে গেছি বাকিগুলো ঠিক আছে, চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, সন্তান সন্ততি সবকিছু ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে কিছু জিন জাতি এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছিলাম, তাদেরকে মন দিয়েছিলাম, তাদেরকে দিল দিয়েছিলাম, কিন্তু তারা এই দিল দিয়ে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখেছে কিন্তু তারা ঈমান আনে নাই। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ দেখার পরও তারা না দেখার ভান করেছে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা আমাকে বড় নিয়ামত কান দিয়েছে, কান। এই কান দিয়ে আল্লাহ তাআলার কথা শোনার পরও সে ঈমান আনে নাই, ঈমান আনার পরও আমল করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্প জন্তুর মতো। বালহুম আদাল, তাদের চেয়েও নিকৃষ্ট নিকৃষ্ট। মানুষ যখন আল্লাহ তাআলার গোলামি করবে তখন সৃষ্টি জগতের ফেরেশতার চেয়েও ভালো। আর যখন মানুষ খারাপ হয়ে যাবে তখন তার চেয়ে খারাপ আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি জগতের সবচেয়ে
সুন্দর কাঠামো দিয়ে, অবকাঠামো দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যে সূরা আমরা সকলে জানি, এটা নামাজের মধ্যে বেশিরভাগ সময় পড়া হয়। আল্লাহ তাআলা ওয়াতিন, তিন ফলের কসম কে বলতেছেন, ওয়াযাইতুন, এবং জাইতুন গাছের জৈতুন তেলের কসম কে বলতেছেন, ওয়া তুরি সিনিন, এবং তুর পাহাড়ের শপথ করে বলতেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপদ শহরের কসম কে বলতেছেন, মক্কা নগরীর কসম কে বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে তার বড় বড় সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কসম খেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। মানুষ যেমন ভাবে এমনি বললে বিশ্বাস করে না, কসম খেয়ে বললে বিশ্বাস করে, তেমনি ভাবে আল্লাহ তাআলাও কসম খেয়ে বলতেছেন, ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই চারটি কসম খেয়েছেন। তিন ফলের কসম। তিন ফল এটা জান্নাতের একটি ফল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলতেছেন তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতে বসবাস করবে, কিন্তু ওই গাছের ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে তারা ফল খেয়েছে। ফল খাওয়ার পরে তাদের শরীরের পোশাক গুলো খুলে গেল। খুলে যাওয়ার কারণে তারা লজ্জাশীল থাকার জন্য, লজ্জাস্থান থাকার জন্য এই তিন ফলের গাছের ডাল নিয়ে, পাতা নিয়ে তারা লজ্জাস্থান ডাকছিল। সুবহানাল্লাহ। ওই তিন ফলের কসম কি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিন ওয়াযাইতুন। জাইতুন ফল, জাইতুন তেল আছে না, ওই জাইতুন ফলের তেলের আল্লাহ তাআলা কি করতেছেন, কসম খেয়ে বলতেছেন। তাহলে ওয়াতিন, তিন ফলের কসম। এক নাম্বার ওয়াযাইতুন, জাইতুন ফল, জাইতুন তেলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তুরি সিনিন, এবং তুর পাহাড়ের কসম কি আল্লাহ তাআলা বলতেছেন। তুর পাহাড় কি? মিশরের যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতো, ওই পাহাড়ের কসম কি আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুর পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, যে মক্কা নগরীতে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই নগরীর কসম। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোন সৃষ্টি নাই। এই চারটি কসম কি আল্লাহ তাআলা বলতেছেন, মানুষই সবচেয়ে সুন্দর। যে মানুষকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমরা যদি উপরে দেখি তাহলে তারা দেখতে পাই, চাঁদ দেখতে পাই, সূর্য দেখতে পাই, আসমান দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, এটা শুনতে পাই, না শুনলে কি রকম লাগবে। তাহলে যে অবকাঠামো, যে কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যে নিয়ামত দিয়েছেন, একটা মানুষের চোখ না থাকলে তাকে কি বলে? কানা বলে। কানা না শুনলে বধির বলে। নাক যদি না থাকে তাকে মানুষে মনে হয় না। তাহলে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন হাঁটার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, এত নিয়ামত দিয়েছেন, মেধা দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য শক্তি দিয়েছেন। নামাজ পড়লে জান্নাতে যেতে পারবো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বোঝার জন্য শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা।
কিন্তু গরু ছাগল তো এটা বুঝে না, তারা তো এগুলো বুঝে না। বুঝ শক্তি আল্লাহ তাআলা শুধু মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত দেওয়ার পরেও, এত সুন্দর অবয়ব সৃষ্টি দেওয়ার পরেও আমি আল্লাহকে, আমার সৃষ্টিকর্তা, আমার রবকে, আমার পালনকর্তাকে যদি আমি ভুলে যাই, তার কথা অনুযায়ী যদি আমার জীবন যাপন না করি, তাহলে সবচেয়ে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। মানুষের চেয়ে আর কোন সৃষ্টি সুন্দর আছে? নেই। একজন বলতেছে যে 14 তারিখের রাত, স্বামী স্ত্রী হাঁটতেছে, হাঁটার সময় একবার ছাদের দিকে তাকায়, আর একবার বিবির দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়। সে বলতেছে, তুমি ছাদের চেয়েও সুন্দর না হলে তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমাকে তালাক দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে স্ত্রী কান্না করতেছে, কান্না করতেছে। যদি আমি ছাদের চেয়ে সুন্দর না হয়, তাহলে আমি তো তালাক হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? তালাক হয়ে গেলাম। এখন সব আলেমদেরকে ডাকতেছে ফতোয়ার জন্য, আমার বউ তালাক হয়েছে কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা, সে বলতেছে, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বন্ধু, তোমার বউ তালাক হয় নাই, তালাক হয় নাই কেন? বলে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত সৃষ্টি জগৎ, সূর্য, চাঁদ, আসমান, সকল সৃষ্টি জগতের চেয়ে মানুষকে আল্লাহ তাআলা